আরজিকর মামলার শুনানি হলো। রাজ্য সরকারের তরফ থেকে আরজিকরে ভাঙচুরের ঘটনায় রিপোর্ট জমা দেওয়া হয়েছে শীর্ষ আদালতে। সিবিআই এর তরফ থেকেও একটা স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে। আরজিকরে ধর্ষণ, খুন এবং দুর্নীতি যে তদন্ত করছেন সিবিআই আধিকারিকরা সে বিষয়। তবে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্টও জমা দিতে হবে এমনটাই জানানো হয়েছে শীর্ষ আদালতের তরফ থেকে। সোমবার দিন, আগামী সোমবার সেই দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। মামলার পরবর্তী শুনানি রয়েছে তার পরের দিন মঙ্গলবার। আজ সুপ্রিম কোর্টে আরজিকর মামলা নিয়ে সওয়াল জবাবে ঠিক কি উঠে এলো, প্রথমেই আপনাদেরকে জানাই কর্মবিরতির প্রসঙ্গ। চিকিৎসকরা কর্মবিরতি করছেন। চিকিৎসার অভাবে 23 জনের মৃত্যু হয়েছে। সুপ্রিম কোর্টে জানানো হয়েছে রাজ্যের আইনজীবীর তরফ থেকে। বারবার কর্মবিরতিতে সমস্যায় রোগীরা। রাজ্য জুড়ে লাগাতার আন্দোলন, পুলিশের অনুমতি নেওয়া হচ্ছে না, আদালতে জানিয়েছেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। এরপরে শীর্ষ আদালতের তরফ থেকে বলা হয় আগামীকাল বিকেল 5টার মধ্যে জুনিয়র চিকিৎসকদেরকে কাজে যোগ দিতে হবে। তবে তারা যদি কাজে যোগ না দেন তাহলে তাদের বিষয়ে রাজ্য সরকার যদি কোনো পদক্ষেপ নেন সে বিষয়ে শীর্ষ আদালত কিছু করতে পারবে না। সুপ্রিম কোর্টের ফের শুনানি রয়েছে 17 সেপ্টেম্বর, পরের মঙ্গলবার এই শুনানি। তার আগে সোমবার ফের রিপোর্ট, দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট দেবে সিবিআই। সিবিআই কে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সর্বসমক্ষে কিছু মন্তব্য করতে চাই না, এতে তদন্তের প্রভাব পড়তে পারে। আজ বলেছেন প্রধান বিচারপতি। ময়না তদন্তের জন্য কখন দেহ পাঠানো হয়, মৃতদেহ হস্তান্তরের চালান কোথায়, চালান পেশ করতে হবে আদালতে, না হলে বুঝতে হবে গন্ডগোল হয়েছে, মন্তব্য করেছেন আরেক বিচারপতি পারদিওয়ালা।